অ্যাশেস অফ লাভ, ইপি 19। এপিসোডের শুরুতে আমরা দেখতে পাই সুফেন এটা নিয়ে অনেক চিন্তিত ছিল যে ইয়ানচি জিম্মিকে আরতে কিসের রূপে জন্ম দিবে। এরপরে ইয়ানচি সুফেনের কাছে আসলে সুফেন জিজ্ঞাসা করে যে পৃথিবীতে জিম্মির জন্ম কিভাবে হবে, সে রোজ কিরকম লোকেদের সাথে মিশবে, এসব আমার জানা দরকার। তখন ইয়ানচি বলে যে আমরা জিম্মিকে কোনো ম্যান অথবা ছেলের রূপে জন্ম দিই। তখন সুফেন এটাতে রাজি হয় না। তখন ইয়ানচি বলে যে পৃথিবীতে সাধু ডাক্তার পরিবার নামে একটি পরিবার আছে, তারা ঔষধ তৈরি করতে পারদর্শী। বিশুদ্ধ আত্মা নিয়ে রাজা দীর্ঘায়ু কামনা করাই তাদের সাধনা। অতএব তাদের পরিবারে শুধুমাত্র কুমারী মহিলারাই আছে। তারা কোনো অজানা পাখি বা বাঘ দেখতেই পারে না। আর তারা যখন মাঝে মাঝে বাহিরে যায় তখন তারা পরিত্যক্ত বাচ্চা মেয়েদেরকে ফিরিয়ে নিয়ে আসে। আর তারা সারা জীবন কোনো পুরুষের মুখ দেখতে পারে না, তারা বিয়েও করতে পারে না। এই সকল কথা শুনে সুফেন রাজি হয়ে যায়। তার মানে সে জিম্মিকে সেই পরিবারে জন্মগ্রহণ করতে দিবে। এর পরের দৃশ্যে আমরা দেখতে পাই ইয়ানচি মনমোটালকে বলতে থাকে এই দুই মা ছেলে আমাকে বিরক্ত করে মারলো। তখন মনমোটাল ইয়ানচিকে বলে যে তাহলে তুমি কাকে মানবে। তখন ইয়ানচি বলে যে মানুষের ভাগ্য নির্ধারণের দায়িত্বে আমার পদমর্যাদা নিচু, কিন্তু আমার বড় ক্ষমতা আছে। তখন ইয়ানচি বলে যে এই দুই অমরকে অসন্তুষ্ট করার সাধ্য আমার নেই। আমি একটি সমাধান নিয়ে আসতে পারি যা উভয় পক্ষকে সন্তুষ্ট করতে পারে। আমি জিম্মিকে সেই সেন্ট ডক্টর পরিবারের অনেক দুঃখের মধ্যে রাখবো। এটাতে হেভেন এম্পায়ার্সও খুশি হবে এবং তার পাশাপাশি সুফেনও খুশি হবে। এই কথা শোনার পরে মনমোটাল বলে যে শেষ পর্যন্ত আমার সামর্থ্য দেখানোর সুযোগ আসলো। মনমোটাল আরো বলে যে যদি সে কিছু হৃদয় বিদারক ট্র্যাজিক রোম্যান্স অনুভব করে তাহলে তো অনেক ভালো হবে, তাই না? অন্যদিকে আমরা দেখতে পাই ওয়াল্টার ইমর্টাল জিম্মির রিডেম্পশন নিয়ে অনেক টেনশন করছিল। তখন জিম্মি বলে যে তুমি টেনশন করো না বাবা, আমি আমার নিজের খেয়াল রাখতে পারবো। তখন রানীও বলে যে আপনি চিন্তা করবেন না, আমি জিম্মির সাথে মানব দুনিয়াতে যাব এবং তার সাথে একসাথে থাকবো। এরপরে আমরা জিম্মিকে দেখতে পাই সে কিছু একটি লুকাচ্ছিল। আসলে সে সুফেনকে প্রমিস করেছিল সে যুদ্ধ থেকে ফিরে এসে সুফেনের সাথে ড্রিঙ্কস করবে, কিন্তু এখন যেহেতু সে আরতে যাচ্ছে যার কারণে সে তো আর তার সাথে ড্রিঙ্কস করতে পারবে না। আর সে সুফেনের অ্যাসিস্ট্যান্টকেও বলে রাখে যে যদি সুফেন তার আগে ফিরে আসে তাহলে সে যেন এই কথাটি তাকে বলে দেয়। অন্যদিকে সুফেনের মনে হয় যে ডেমন এলিমেন্ট হেভেন এলিমেন্টে আক্রমণ করার কোনো ইচ্ছাই নেই, যেটার কারণে সে হেভেন এলিমেন্টে ফিরে যায়। আসলে তার মনটা তো জিম্মির কাছেই পড়েছিল। পরবর্তী দৃশ্যে দেখতে পায় যে জিম্মির আরতে যাওয়ার সময় হয়ে এসেছে। তখন সেখানে সুইহা দেখা করতে আসে। সে তাকে বলে যে না জানি তোমার সাথে আবার কবে দেখা হবে। জিম্মি বলে যে তুমি চিন্তা করো না, আমি খুব শীঘ্রই ফিরে আসবো। আর তখন জিম্মি আরতে যাওয়ার জন্য লাফ দেয়। এর পরের দৃশ্যে আমরা দেখতে পাই যে সুফেনের অ্যাসিস্ট্যান্ট এসে সুফেনকে বলে যে এম্পায়ার্স জিম্মিকে পৃথিবীতে মারার প্ল্যান করেছে। যেটা শুনে সুফেন তাড়াতাড়ি করে সেখানে চলে আসে যেখানে পৃথিবীতে যাওয়ার জন্য লাফ দিতে হতো। সে সেখানে এসেই সেখানে পৃথিবীতে যাওয়ার জন্য লাফ দিয়ে দেয়। আর তখন মনমোটাল সুফেনের অ্যাসিস্ট্যান্টকেও সেখানে ফেলে দেয় আর তাকে বলে যে সুফেনের ভালোভাবে খেয়াল রেখো। অন্যদিকে পৃথিবীতে জিম্মির জন্ম হয়ে যায় আর জিম্মির সাথে সেই ঘটনাগুলো ঘটতে থাকে যেভাবে ইয়ানচি তার ভাগ্য সাজিয়েছিল। সেই চিকিৎসকের পরিবাররা জিম্মিকে পেয়ে যায় আর তারা তাদের সাথে জিম্মিকে নিয়ে আসে। এরপরে আর্থে এম্পায়ার আসে আর সে এসে ইয়ানচিকে বলে যে পৃথিবীতে জিম্মির যেন কোনো সমস্যা না হয়, সে যেন তার খেয়াল রাখে। তো তাদের সেই কথাগুলো একটি লোক শুনে ফেলে আর তখন সেই লোকটি এম্পায়ার্স এর কাছে গিয়ে বলে যে পৃথিবীতে সুফেন আর সোহা কিং ই এর রাজ্যে জন্মগ্রহণ করেছে। তখন এম্পায়ার জিম্মির কথা বলে লোকটি বলে যে সে তাকে মারতে পারেনি কারণ এম্পায়ার তাকে রক্ষা করতে বলেছিল। তখন এম্পায়ার বলে যে তুমি জিম্মির উপরে হামলা করার জন্য অ্যারো তৈরি করেছো না করনি। তখন লোকটি বলে যে আমার অ্যারো তৈরি করতে আরো সময় লাগবে, তাই আমাকে সময় দিন। এরপরে লোকটি অ্যারো তৈরি করতে থাকে আর এই লোকটিকে আমরা পরবর্তী এপিসোডে জানতে পারবো। এখানে আমি তোমাদেরকে বলতে ভুলে গিয়েছিলাম যে সোহাও পৃথিবীতে লাফ দিয়েছিল। অন্যদিকে আমরা জিমিকে দেখতে পাই সে তার ফ্রেন্ডের সাথে পৃথিবীতে খেলা করছিল আর তার ফ্রেন্ডের নাম চাওহা। এই চাওহাই সুহা ছিল, কিন্তু এটা জিম্মি জানতো না। অন্যদিকে আমরা সুফেনকে দেখতে পাই সে পৃথিবীতে কিং ই এর রূপে জন্মগ্রহণ করে, যে কিনা একজন শক্তিশালী রাজা। কিং ই এর এঙ্গেজমেন্ট ম্যানিয়ানের রাজা অর্থাৎ সুহার সাথে ফিক্সড হয়ে আছে। সে যুদ্ধ করছিল আর এক পর্যায়ে সে অনেক আহত হয়ে পড়ে আর আহত হয়ে সেখানে নিচে পড়ে যায়। অন্যদিকে আমরা জিম্মিকে দেখতে পাই যে কিনা সেখানে হার্স নেওয়ার জন্য এসেছিল। জিম্মি এক পর্যায়ে সেই জায়গায় চলে যায় যেখানে সুফেন পড়েছিল আর তখন জিম্মি হঠাৎ করে সুফেনকে সেখানে দেখতে পায় আর সে তাকে সেখানে দেখে অনেক ভয় পেয়ে যায়। তো এখানেই এই এপিসোডটি শেষ হয়ে যায়। তো বন্ধুরা, ভিডিওটি তোমাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে বলে দিও। ভিডিওটি ভালো লাগে থাকলে অবশ্যই একটা লাইক করে দাও আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অল ক্লিক করে দাও যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশন সবার আগে তোমার কাছে পৌঁছে যায়। তো দেখা হচ্ছে পরবর্তী এক্সপেরিমেন্টে, সে পর্যন্ত আল্লাহ তাআলা তোমাদের ভালো রাখো, সুস্থ রাখো এই কামনা করে আজকের ভিডিও এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।